গত 2 মাস ধরে আমাকে আর মোবাইলে অ্যালার্ম দিতে হয় না। যবে থেকে এই ফ্ল্যাটে এসেছি 6:45 নাগাদ বাইক, টোটো আর যে কোনো গাড়ির হর্নে ঘুমটা ঠিক ভেঙে যায়। সামনেই স্কুল থাকায় এই সময়ে প্রত্যেক দিন বাচ্চাদের পৌঁছাতে আসে গার্জেনরা, তাদের গাড়ির আওয়াজেই আমার অ্যালার্মের কাজটা মিটে যায়। তো সকালবেলা ঈশ্বরকে প্রণাম জানিয়ে আর গুরুজনদের ধন্যবাদ জানিয়ে নতুন একটা দিন তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করলাম। কয়েকদিন ধরে মনটা আমার বেশ চঞ্চল হয়ে রয়েছে। একটা কথা মাথার মধ্যে বারবার ঘুরপাক খাচ্ছে। আচ্ছা, আমি এই যে একা একটা মেয়ে সফলভাবে খুব হিসাব করে সৎ পথে খেটে জীবনযাপন করছি, এটাতে মানুষের এত জ্বলন কিসের? মানুষ বলতে আমি বিশেষত তাদের কথা বলছি যারা নিজেদেরকে আমার আত্মীয় প্রমাণ করতে চাই। অচেনা প্রতিবেশী রাস্তার লোক তারা ভুল বুঝলো কি ঠিক বুঝলো আমার তাতে কিছু যায় আসে না, কিন্তু যারা নিজেদের আমার শুভাকাঙ্ক্ষী বলে পরিচয় দেয় তাদের এত গাত্রদাহর কারণটা কি? এই যে আমার এই খাটটা আমার বাবা বিয়েতে আমাকে যৌতুক দিয়েছিল। সেই খাটটাকেই আমি যত্ন করে গুছিয়ে পরিপাটি করে সাজিয়ে রাখতে পছন্দ করি। আর তাছাড়া আমার ঘরে তোমরা যা কিছু দেখো আমার এই 6 বছরের পরিশ্রমের ফল। মাসে যা ইনকাম করি 80% চলে যায় EMI দিতে দিতে, আর 20% নিজের জীবন অতিবাহিত করতে লাগে। এখন তার সাথে যুক্ত হয়েছে বাবা মায়ের দেখভালের গুরু দায়িত্ব। কিন্তু আমি এটাতে খুব খুশি, বিশ্বাস করো। আমার কারোর প্রতি কোনো অভিযোগ নেই। কিন্তু যে মানুষগুলো আমাকে বিশ্লেষণ করে ঘরে বসে, আমার মনে হয় তাদের অক্ষমতাটা তাদের চোখে পড়ে না। আমি কিন্তু জানি আমার এক বিশেষ আত্মীয় জক তার পিস্তত দাদার বিধবা বউয়ের সাথে সম্পর্কে লিপ্ত ছিল। সেই কারণে দীর্ঘদিন তার আরেক পিস্তত দাদার বউ বাপের বাড়ি চলে গিয়েছিল। নোংরামি তো সবাই সহ্য করতে পারে না। তো যাই হোক, বাইরের ওয়েদারটা দেখো, মেঘলা আর বৃষ্টিও পড়ছে। এই যে লক্ষ্মী জবা গাছটা সেদিনকে নিয়ে এসেছিলাম, নতুন নতুন পাতা বেরিয়েছে। আর রিমির ম্যাম যে আমাকে স্থলপদ্ম গাছটা দিয়েছিল সেটাতেও দেখছি ছোট ছোট নতুন নতুন পাতা বেরিয়েছে। তো যাই হোক, নোংরা মানুষের নোংরা মানসিকতাকে পাত্তা না দিয়ে আমার দিন আমাকে শুরু করতে হবে। তার কারণ কর্ম করে খেতে হবে, সমালোচনা করে নয়। শুভ সকাল বন্ধুরা। আজ শুক্রবার, আর বর্ষণ মুখর একটা নতুন দিন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমি ঝুম সুস্মি, আর তোমরা দেখছো ঝুম সুস্মি ব্লগস। যেহেতু বাইরে ওয়েদারটা মেঘলা, সকালবেলা ঘুম থেকে উঠে খুব ইচ্ছা করলো তোমাদের সাথে একটু গল্প করি। সুযোগটা তো হয় না, তাই ব্যালকনিতে চেয়ার নিয়ে বসলাম। এই সকালবেলা হাওয়াটাই একটা অন্যরকম থাকে, গাছের পাতাগুলো ঝিরঝির করে নড়ছে, এখানে মাধবীলতার একটা অদ্ভুত গন্ধ। রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, তার হর্নের আওয়াজ মনে করিয়ে দিচ্ছে যে শহরে বাস করছি। কিন্তু ওয়েদারটা কোথাও আজকে আমাকে বারবার টেনে নিয়ে যাচ্ছে আমার ছেলেবেলায়। এরকম বৃষ্টি হলেই স্কুল বন্ধ, মায়ের খিচুড়ি রান্নার তোড়জোড়। আর আমরা যেহেতু ছোট্ট একটা 1 কামরার বাড়িতে থাকতাম, ছোট্ট ঘরটার মধ্যে চারিদিক দিয়ে দড়ি টাঙিয়ে জামা কাপড় মেলা, ভেজা জামা কাপড়ের একটা গন্ধ, তার মধ্যে দাদা দিদি বাবা আমি সারাদিন বাড়িতে। সেই পরিবেশটাকে আজকে কোথাও খুব মিস করছি। কেন জানি না, আমার মনে হচ্ছে যত বয়স বাড়ছে আমি তত বেশি পরিবার কেন্দ্রিক হয়ে যাচ্ছি। কতদিন আমি আইব্রো প্লাক করিনি, কীরকম লাগছে দেখতে। আসলে সামনেই স্কুলের 15ই আগস্টের প্রোগ্রাম আছে, তখন একটু মোটা করে প্লাক করাবো বলে, তাই 1 মাস হতে চললো আমি আইব্রো করাইনি। ইচ্ছা হলো এখানটা একটু বসি, চল ফ্রেশ হয়ে নি, স্কুল আছে।
চলে এসেছি, আর সঙ্গে করে নিয়ে এসেছি হরলিক্স, আর বাঙালি তো তার সঙ্গে আছে শুকনো মুড়ি। তো সকালবেলা উঠে ইউটিউব স্ক্রল করতে করতে দেখলাম এই যে বৃষ্টিটা হচ্ছে না, এটা কিন্তু শুধুমাত্র নিম্নচাপ নয়, এটা খুব সাংঘাতিক একটা জল বিপর্যয় আসতে চলেছে সামনে। জানি না তোমরা কতজন জানো বা জেনেছো, প্রশান্ত মহাসাগরের নিরক্ষরেখার উপরে বেশ খানিকটা অংশ জুড়ে তৈরি হয়েছে লা লিনো বা লা লিনা, যেটা হচ্ছে মহাসাগরের মানে সমুদ্রের উপরিতলের যে নর্মাল টেম্পারেচার তার থেকে অনেক নিচে নেমে গিয়েছে তাপমাত্রা, যেটার ফলে সেখানে একটা নিম্নচাপ মতো তৈরি হয়েছে, যারই এফেক্টে দেখো প্রশান্ত মহাসাগরের যে এলাকায় এই লা লিনো তৈরি হয়েছে তারপরে আছে জাপান, ইন্দোনেশিয়া, তারপরে এশিয়া, আর এশিয়ার নিচের দিকের একটা অংশে আমরা ভারতবর্ষ, সেই অংশের প্রভাব পড়েছে ইন্ডিয়াতে। তার জন্য এরকম অতিবৃষ্টি, এই অতিবৃষ্টি আগস্ট এবং সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত চলবে, যার ফলে বন্যার আশঙ্কা প্রবল। আবহাওয়াবিদরা এরকম বলছে যে পুরো ভারতবর্ষ জলের তলায় চলে যাওয়ার সম্ভাবনা। তাহলে জাপান আর ইন্দোনেশিয়ার কি হবে একবার ভাবো। তো সামনেই হয়তো আমরা বন্যা ফেস করব আবারও, জানি না, ঈশ্বর রক্ষা করুন। তো এই যে নিম্নচাপটা তারই প্রভাবে হচ্ছে, এবং এটা 7 দিন চলবে, মানে গত বৃহস্পতিবারে শুরু হয়েছে, আগামী বুধবার পর্যন্ত এটা চলবে। তো অনেক সময় আবহাওয়াবিদদের অনেক কথাবার্তা মেলে না, তা এবার দেখব যে যদি এই নিম্নচাপটা বুধবার পর্যন্ত চলে, তার মানে সামনে সত্যিই আমাদের অনেক বড় বিপর্যয় মোকাবেলা করতে হবে, যেটা বলছে জল প্রলয়। জানি না কি হবে। একবার তো আমরা করোনা মহামারী দেখে নিলাম, এবার জল প্রলয় দেখব। আরও কি কি আমাদের জেনারেশনকে দেখতে হবে, ফেস করতে হবে জানি না। 2000 সালের বন্যা দেখেছি, ভুজে ভূমিকম্প দেখেছি, এবার জল প্রলয়। আবার মজার ব্যাপার, যেখানে লাদাখের টেম্পারেচার আমরা সবাই জানি -ডিগ্রিতে থাকে, লাদাখে নাকি এবার গরম বেড়ে যাবে, লাদাখের টেম্পারেচার বেড়ে যাবে, লাদাখে গরম পড়বে। মানে পৃথিবীর ওয়েদারের ভারসাম্য একেবারে নষ্ট হয়ে গেছে, যার কবলে আমরা পড়েছি। কি করা যাবে, ফেস করতে হবে। তো চলো আমি ব্রেকফাস্ট করে নিয়ে বেরিয়ে যাব স্কুলে। ও তোমাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করি, এটা কালকে রাত্রে আমি বানিয়েছি। তোমাদের আগের কোনো একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমি একটা আমার ল্যাপটপের জন্য স্টিকার অর্ডার করেছি, তো সেটাকে কালকে রাত্রে বসে বসে স্টার্ট করেছি। কেমন হয়েছে জানিও, আমি নিজে নিজে কিন্তু এই স্টিকারিংটা করেছি।
ভাল লাগছে? জানিও কিন্তু, হ্যাঁ, কেমন হয়েছে। একটুও বাবলস কোথাও নেই। আমি যে এত সুন্দর এটাকে আটকাতে পারবো ভাবিনি। এর আগে আমি যত ওয়াল স্টিকারিং করেছি সব সময় আমাকে আমার খুব প্রিয় একজন মানুষ হেল্প করেছে। এই প্রথম আমি স্টিকারিংয়ের কাজ একা একা করলাম এবং সাকসেসফুলি ডান। তো প্রাউড ফিল করছি। ঘড়িতে এখন সময় বিকেল 5:15, 6টা থেকে ইভিনিং অফিস। একটু আগেই বেরোলাম, তার কারণ যাব পোস্ট অফিস মোড়ে, দুটো টুকুটোর জিনিসপত্র কেনাকাটি করার আছে, তারপর অফিসে ঢুকবো। আর কিছু অফিসিয়াল চিঠির প্রিন্ট আউট নিয়ে স্যারকে পাঠাবো। তাড়াতাড়ি আজকে বাড়ি চলে আসবো, তার কারণ দুদিন ধরে বৃষ্টিতে ভিজে শরীরটা একদম ভালো নেই, এনার্জি পাচ্ছি না। চলো তাহলে এখন প্রথমে যাব, হেঁটেই যাব, এইটুকুর জন্য আর স্কুটি বার করবো না। প্রথমে যাব একটু পোস্ট অফিসের মোড়, এটিএম থেকে টাকা তুলব, যেগুলো কেনাকাটা করার আছে সেগুলো করব। ছাতা তো নিয়ে বেরোলাম না, যদি বৃষ্টি আসে তাহলে একটু ভিজবো। সবসময় আমি ভাবি এক আর আমার সাথে হয় আর এক। বেরোলাম নিজের কাজের প্রয়োজনে, অফিস থেকে ফোন আসলো, এখন যেতে হবে আগে অফিসে। তো এখন চলে যাচ্ছি আগে অফিসে, কাজটা সেরে তারপরে পোস্ট অফিসের মোড় ঘুরে আজকে রাত্রে বানাবো একটু খিচুড়ি। তো মুগের ডাল, গোবিন্দভোগ আতপ চাল, একটু আলু, ভাজার কিছু, এগুলো নিয়ে তারপরে বাড়ি ঢুকবো। তো আপাতত যাচ্ছি অফিসে। ডেস্টিনেশন চেঞ্জ যাকে বলে আর কি, এটাই আমার ডেস্টিনি। আমি ভাবি এক আর আমার সাথে হয় এক। তো যাই হোক, ইনবর্ন সোলজার, তো সেই কারণে পরিস্থিতির সাথে যুদ্ধ করে টিকে থাকতে হবে। চলো তাহলে। ঘড়িতে এখন বাজছে 6:20 আর আমাদের এখন চায়ের নেশা উঠেছে। তো এই সময় তো বাপিদার দোকান খোলা থাকে না। আগের দিন একটা নতুন চায়ের দোকানের হদিশ পেয়েছি, আজকে যাচ্ছি ওই সেইটাতেই যাচ্ছি। তো সেইখানে যাচ্ছি আজকে চা খেতে, দেখি সে আবার কেমন বানায়। আগের দিন যে বললো সেও বললো যে ও ভালো বানায়, তাই যাচ্ছি আজকে। তো চলো, আমি আর আমার দুই দাদা এখন যাচ্ছি চা খেতে। এটা হচ্ছে আমাদের লাইব্রেরি ট্রাস্টের পার্ক। এখানে বাচ্চারা কম থাকে, বড়রা বেশি থাকে। স্কুল থেকে সব বেরিয়ে আসে, বড় বাচ্চারা এসে এখানে বসে থাকে। আর এটা হচ্ছে পাবলিক লাইব্রেরি স্টেজ আর মাঠ। এখানেই আমাদের 15ই আগস্টের প্রোগ্রাম হবে। অ্যাক্সিস ব্যাংকের নিচে এই গলিতে। ঘড়িতে এখন সময় রাত্রি 7:45 আর আমি জাস্ট বাড়ি এসে ঢুকলাম। আসার সময় ফুলটা নিয়ে এসেছি আর বাতাসা নকুলদানার জন্য এরকম দুটো কৌটো কিনে এনেছি। কৌটো দুটো পরিষ্কার করতে হবে। এখন একটু ফ্রেশ হয়ে নেব, নিয়ে একটু রেস্ট নেব, আবার তোমাদের সাথে আসছি, পরে কথা বলছি, সঙ্গে থেকো। ডিমের অমলেট করেছিলাম, মিষ্টি কুমড়ো পিস পিস করে কেটে বেসনে ডুবিয়ে ভাজা, আলু গোল গোল করে কেটে ভাজা, বেগুনি, এখন একটু ব্যাটার রয়ে গেছে, এটা বেগুনির তেলটা, আর এর মধ্যে ডিমের অমলেটটা করেছি, আর এইটুকু খিচুড়ি রয়ে গেল, মাপটা বুঝতে পারিনি। আলু আর টমেটো দিয়ে খিচুড়ি, বেগুনি, আলু ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা আর ডিমের অমলেট, বর্ষাকালে এটা জাস্ট জমে যায়। আজ প্রায় 5-6 বছর বাদে
একজন পেটুক মানুষের রিকোয়েস্টে বলল যে শরীরটা খারাপ, ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করছে, একটু খিচুড়ি বানিয়ে দেবে। তো অনেক বছর বাদে, প্রায় 5-6 বছর বাদে আজকে একটু খিচুড়ি রান্না করেছিলাম। তো এই জাস্ট আমার ডিনার শেষ হলো, এখন রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেব। ভীষণ টায়ার্ড লাগছে অ্যাকচুয়ালি, অনেক দিন আর এই রাত্রিবেলা বাড়ি ফিরে রান্না করার অভ্যেসটা একেবারেই নেই। তো আজ যেহেতু হঠাৎ করে বাড়িতে এসে আবার খিচুড়ি রান্না করে তারপরে ডিনারটা করলাম, একটু বেশি হাঁপিয়ে গেছি। যাই হোক, ভিডিওটা যদি তোমরা এত দূর দেখছো তাহলে নিশ্চয়ই কিছু ভালো লাগছে। যদি কিছু ভালো লাগছে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও, কমেন্ট বক্সে কমেন্ট করো। আর যারা এখনও পর্যন্ত আমার পরিবারের সদস্য হয়ে ওঠোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঝুম সুস্মি ব্লগ চ্যানেলের ফ্যামিলি মেম্বার হয়ে ওঠো। আর আমি আরও একটা নতুন নাইট ল্যাম্প কিনেছি, দেখো। কি ভালো লাগছে না? এটার ওপরে আবার কর্পূর দেওয়া যায়। এই কর্পূরটা উবে গিয়ে খুব সুন্দর ঘরময় স্মেল হয়, আর এটাতে নাকি বাড়িতে পজিটিভিটি ছড়ায়। তো চলো আজ তাহলে এটুকুই, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল নতুন কোনো গল্প নিয়ে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, হাসতে থেকো, মজা থেকো, আনন্দে থেকো, আর ঝুম সুস্মি ব্লগ চ্যানেল দেখতে থাকো। অনেকটাই মোটা হয়ে বিচ্ছিরি রকমভাবে বেড়ে উঠেছে, কিন্তু কিছু করার নেই। তো চলো, টাটা, গুড নাইট, বাই।